হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে। আশা করছি টপিক আপনারা সকলেই দেখে নিয়েছেন যে আপনাদের প্রেমেজ জীবনে কী পরিবর্তন আসছে নতুন। এখানে দুটো পাইল দেওয়া আছে। একটা এটা খুব সুন্দর একটা ইয়াররিং, আর একটা বো। তো দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন। আপনারা গ্রুপ চুজ করে নিলে তারপর আমরা রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ 1, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনাদের প্রেমেজ জীবনে কি নতুন পরিবর্তন আসছে। আপনাদের সম্পর্ক হয়তো অনেক পুরনো একটা সম্পর্ক, মানে অনেক দিন ধরে হয়তো আপনারা রিলেশনে রয়েছেন, বা আপনারা একে অপরকে অনেক দিন ধরে চেনেন, এবং প্রেমটা হয়তো নতুন নতুন, কিন্তু আপনারা মানুষটাকে হয়তো অনেক দিন ধরে চেনেন, মানে তার সব কিছুই আপনারা জানেন, তিনি কীরকম বা তার কি পছন্দ অপছন্দ সব কিছুই আপনারা জানেন। আপনাদের মধ্যে একটা লুকানোর ব্যাপার আছে, মানে নয় আপনার পার্টনারের মধ্যে, যে আপনারা কথা খুব লুকিয়ে রাখেন, মানে সব কথা বলতে চান না, বা সব কথা সবাইকে বলতে চান না, এরকম একটা ব্যাপার। বা আপনার মানুষটির হয়তো খুব, মানে আপনি ঠিক আপনার মানুষটিকে মাঝে মাঝে বুঝতে পারেন না যে তিনি কীরকম, মানে হিডেন পার্সোনালিটি তার প্রচুর আছে। এবং কোনো একটা জায়গায় সে খুব রাগী, বা তার অ্যাঙ্গার ইস্যুও থাকতে পারে। তো আমি দেখব যে আপনাদের লাভ লাইফে কি পরিবর্তন আসছে। তো গ্রুপ 1, আপনাদের লাভ লাইফ হয়তো অনেক দিন ধরে পজ চলছিল, বা আপনাদের মধ্যে একটা আপনার বা আপনার পার্টনারের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল যে এটা থাকবে কি থাকবে না, মানে অনেক দিনের পুরনো সম্পর্ক হলেও আপনাদের মধ্যে আপনারা ঠিক বুঝতে পারছিলেন না যে এইটাকে এবার আর এগানো যায় কি না। কিন্তু এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে আপনাদের সম্পর্কের একটা ভালো দিক আসছে, সেটা খুবই পজিটিভ দিক। এবং আপনারা আপনার এই মানুষটির সাথে কিন্তু ফিউচার দেখতে পারেন, মানে ফিউচারে থাকার কথা ভাবতে পারেন, কারণ এর সাথে আপনাদের একটা কিন্তু ভালো ফিউচার আছে। মানে আপনার পার্টনারের যে প্রবলেমগুলো ছিল, বা আপনার যে প্রবলেমগুলো ছিল, যেগুলো কোনো একটা জায়গায় আপনাদের সম্পর্ককে খুব বেশি এফেক্ট করছিল, সেই সমস্ত কিছু কিন্তু কেটে যাবে। এবং আপনারা কোনো একটা জায়গায় এটা বুঝতে পারবেন যে আপনি এতদিন ধরে যে মানুষটির জন্য ওয়েট করেছিলেন, বা আপনার মানুষটি এতদিন ধরে যার জন্য ওয়েট করেছিলেন, ইনি হচ্ছেন তিনি। মানে এই ভাবনা চিন্তাটা কিন্তু এবার আপনাদের মধ্যে আসছে, এবং আপনাদের সম্পর্কের একটা পজিটিভ দিক এবং একটা খুব ভালো ফিউচার সামনের দিকে
আসছে। এই গ্রুপে প্রচুর মানুষ আছেন যারা ফ্যামিলি নিয়ে একটু প্রবলেমে রয়েছেন, যে বুঝতে পারছেন না ফ্যামিলিতে মানবে কি মানবে না, বা আপনাদের পার্টনার হয়তো অন্য কাস্টের, সেম কাস্ট হয়তো আপনারা নন, সেটা নিয়ে হয়তো আপনাদের মধ্যে একটা প্রবলেম চলছিল যে সেটা আদৌ মেনে নেবে কি না, বা সেটা মেনে নিলে কি হবে, আদৌ এটার কিছু হবে কি না, মানে আপনারা তো অন্য কাস্ট থেকে বিলং করি, এই যে আপনাদের মধ্যে যে একটা ভয় ছিল সেটা কিন্তু আর থাকছে না। এবং ফ্যামিলিতে কিন্তু হ্যাঁ দেখুন, একটা তো থাকবেই, কিন্তু খুব বেশি প্রবলেম হবে না, মানে এটা আপনাদের একটা ডেস্টিনি, যে এই মানুষটি আপনার ডেস্টিনিতে রয়েছে। তো আপনাদের কিন্তু এখন এই মানুষটির সাথেই ফিউচার রয়েছে, এবং এই মানুষটির সাথে আপনাদের হিলিং জার্নি প্রচুর, মানে কি বলবো, আপনারা হয়তো দুজনেই প্রচুর হিলিং জার্নির এক একটা স্টেজ পার করে এসেছেন, এবং দুজনেই কিন্তু মিলে ফিউচারে কিন্তু অনেক কিছু হিল করবেন। মানে হতে পারে যে আপনারা দুজন দুজনকে খুব ভালো বোঝেন, এবং আপনারা দুজন দুজনকে খুব ভালো হিল করতে পারেন। মানে সেই মানুষটি হয়তো একমাত্র আপনার কাছে এসেই তার সমস্ত কথা বা এমন কিছু সিক্রেট যেটা হয়তো কেউ জানে না, সেটা কিন্তু আপনার সাথে শেয়ার করে, কারণ আপনার কাছে তিনি খুব কমফর্ট ফিল করেন, তিনি খুব মনে করেন যে তিনি খুব রিল্যাক্সে থাকেন, সেই জন্য কিন্তু আপনার কাছে শেয়ার করেন, এবং আপনিও ঠিক তাই, আপনিও হয়তো সেম একই জিনিসই হয়তো করেন। আপনাদের কারোর ব্লু কালার বা পার্পেল এই ধরনের কালার হয়তো আপনাদের খুব পছন্দ, বা আপনার পার্টনারের খুব পছন্দ, ব্লু বা পার্পেল। এই মানুষটি আপনাকে হয়তো আপনার কেরিয়ারে অনেক বেশি হেল্প করবে, বা করেছে অনেক বেশি হেল্প, সেই জন্য কোনো একটা জায়গায় আপনি এই মানুষটির কথা এত ভাবেন বা এত বেশি চিন্তা করেন। তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব। আপনাদের সম্পর্কের একটা ব্যালেন্স আসছে, এবং আপনি হয়তো আপনার পার্টনারকে কোনো একটা কিছু থেকে খুব বেশি প্রোটেক্ট করছেন। হেলথ চেক আপ, যদি আপনাদের হেলথে কোনো প্রবলেম থাকে, বা আপনার পার্টনারের যদি হেলথে কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই আপনারা একটু হেলথ চেক আপ করিয়ে নিতে পারেন। মানে সেই জিনিসটাকে খুব বেশি ফেলে রাখবেন না, এবং আপনি বা আপনার পার্টনার, আপনারা যদি কোনো মানে স্মোক করেন, বা আপনাদের যদি কোনো অ্যাডিকশান থাকে, তাহলে চেষ্টা করবেন সেটা যতটা পারেন কম করার। সেটা আপনাদের হেলথের জন্য খুব বিশেষ ভালো কিন্তু হবে না গ্রুপ 1। আমি আর একটা কার্ড নেব। চ্যান্টিং, আপনারা যদি মানে আপনার বা আপনার পার্টনারের যদি কোনো অ্যাডিকশান থাকে, এবং আপনারা যদি সেটাকে যদি কী করে ছাড়বেন আপনারা যদি বুঝতে না পারলেন, তাহলে আপনারা মেডিটেশন করুন। আপনারা কোনো মন্ত্রা চ্যান্টিং করতে পারেন, মানে রিল্যাক্সের জন্য, এবং যতটা পারেন আর কি জিনিসটাকে অ্যাভয়েড করা যায়,
এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের অ্যাডিকশানটাকে ছাড়তে পারেন। দেখুন, সেটা তো একদিনে হবে না, সেটা আস্তে আস্তে হবে। তো চেষ্টা করুন সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে ছাড়ার। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনাদের লাভ লাইফে কি পরিবর্তন আসছে। প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে যে আপনার বা আপনার পার্টনারের মধ্যে একটা কন্ট্রোল করার ব্যাপার আছে। আপনার মধ্যে এটা বেশি থাকতে পারে যে আপনি সবসময় এরকম মানুষ চান যে যাকে আপনি যখন ইচ্ছা নিজের মতন করে কন্ট্রোল করতে পারবেন, বা আপনি যেটা বলবেন, যা করবেন, সে সবসময় সেটা মেনে নেবে। তো আপনার হয়তো পাস্টে প্রচুর সম্পর্ক ছিল যেগুলো হয়তো ভেঙেছে, এবং কোনো একটা জায়গায় আপনাদের ফ্রেন্ড সার্কেল বলুন বা ফ্যামিলিতে বলুন বা লাভ লাইফে বলুন, আপনার এই প্রবলেমের জন্য কিন্তু আপনার সম্পর্ক কিন্তু খুব বেশি দিন ধরে টেকে না, এবং আপনি কোনোভাবে এটা স্বীকার করতে চান না যে আপনার এই প্রবলেমটা রয়েছে। মানে আপনি কোনোভাবে আপনার এই সেলফটাকে দেখতেই চান না, মানতেই চান না কোনোভাবে। আপনাদের মধ্যে একটা মানে কি বলবো সেটাকে, একগুয়ে মানুষ যে হয় না, যে যা বলবো তাই, মানে আমি যদি ভুলও হই তবুও এটাই, আমি এটাকে চেঞ্জ করব না। আপনারা হচ্ছেন এরকম ধরনের মানুষ, বা এটা আপনার পার্টনারের মধ্যেও এই এনার্জিটা থাকতে পারে। তো আমি দেখব যে আপনাদের লাভ লাইফে কি পরিবর্তন আসছে। আপনাদের হেলথ বা আপনার পার্টনারের হেলথ হয়তো খারাপ, বা কিছুদিন হলো যে খারাপ লাগছে, এরকম হতে পারে। বা ফ্যামিলিতে কারোর হেলথ নিয়ে আপনারা খুব চিন্তায় রয়েছেন। তো গ্রুপ 2, যেটা আমি প্রথমেই রিডিংয়ের শুরুতে বলেছি, যে আপনাদের মধ্যে একটা কন্ট্রোল করার ব্যাপার রয়েছে, যার জন্য আপনাদের লাইফে কিন্তু মানুষ খুব কম টেকে। এবং এমন নয় যে আপনারা আপনাদের মন পছন্দ মানুষ পান না, বা সেই মানুষগুলো আপনাদের সাথে থাকতে চায় না, এমনটাও নয়। কিন্তু আপনার এই কন্ট্রোল করার ব্যাপারটার জন্য, বা আপনাদের এই অ্যাঙ্গার ইস্যুর জন্য কিন্তু আপনাকে প্রচুর মানুষ কিন্তু ছেড়ে গেছে। এবং আপনাদের লাভ লাইফ বলতে গেলে আপনারা প্রচণ্ড ঘেটে রয়েছেন এই সময়টাতে। মানে আপনাদের কাছে হয়তো প্রচুর অপশান আছে, প্রচুর মানুষ আছে, কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে আপনি কারকে চুজ করবেন। এবং এই মানুষগুলোর মধ্যে এমন প্রচুর মানুষও আছে যারা আপনাদেরকে শুধুমাত্র ইউজ করছে। আপনি হয়তো জানেন সেটা, যে সেই মানুষটি আপনাকে ইউজ করছে, কিন্তু আপনি তাকে মুখ ফুটে কিছু বলতে পারেন না, বা আপনি বাধা দিতে পারেন না। কারণ আপনাদের মনে হয় যে আপনি যদি কিছু বলেন তাহলে সেই মানুষগুলো হয়তো আপনার লাইফ থেকে চলে যাবে, আপনি হয়তো একা হয়ে যাবেন। এই ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। এবং এই কারেন্ট মোমেন্টে দাঁড়িয়ে আপনাদের যে লাইফে যে একজন পার্টনার রয়েছে তেমনটা নয়। খুব কম মানুষ হতে পারেন যে এরকম আছেন যাদের সত্যি একজনই পার্টনার, এবং তাকে নিয়েই হয়তো আপনারা এই রিডিংটি দেখতে এসছেন। কিন্তু তার ক্ষেত্রেও আমি একটা কথাই বলবো, যে আপনাদের সামনে কিন্তু আপনারা প্রচুর স্টাক হয়ে যাবেন, বা এখনই হয়তো আপনাদের খুব স্টাক এনার্জি বা খুব বিরক্তের এনার্জি আপনার এবং আপনার পার্টনার দুজনেরই হতে পারে, যে আপনারা কোনোভাবেই বুঝতে পারছেন না যে জিনিসটা থেকে কী করে বেরানো যায়, বা রিলেশনশিপটাকে কী করে বাঁচানো যায়। আপনাদের রিসেন্ট কারোর খুব ঝামেলা হয়েছে, বা ঝামেলা হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা।
অ্যাকচুয়ালি আপনারা না কোনো একটা জায়গায় চাইছেন, মানে আপনাদের মনে মনে একটা মানুষ রয়েছে যাকে আপনারা চাইছেন যে সেই মানুষটা আপনাদের লাইফে থাকুক, কিন্তু আপনারা কোনো একটা জায়গায় তাকে বলতে পারছেন না এবং আপনি এটাও বুঝতে পারছেন না যে সেই মানুষটা কি রিয়্যাক্ট করবে। মানে আপনি যদি বলেন তাহলে কি সে কি আপনাকে ছেড়ে চলে যাবে না আপনার সাথে থেকে যাবে, এই একটা ভয় আপনার মধ্যে কিন্তু কাজ করছে এবং আপনি বুঝতে পারছেন যে এই মানুষটির সাথে থাকলে আপনি হয়তো অনেক বেশি খুশি থাকেন বা আপনার পিস হয়তো এই মানুষটির সাথেই সব থেকে বেশি, কিন্তু আপনারা বুঝতে পারেন না যে কি করবেন এবং আপনারা একই রকমভাবে কনফিউশনে ভুগছেন, একই রকমভাবে জিনিস কিন্তু চলছে এবং এটা কিন্তু আপনাদের একদিন বা দুদিনের এনার্জি নয়, এটা কিন্তু বেশ অনেকটা সময়ের এনার্জি যে এই একই রকমভাবে আপনাদের এই টাইপটা চলে আসছে এবং আপনারা কোনোভাবে এটাকে ব্রেক করতে কিছুতেই পারছেন না বা কোনো একটা জায়গায় আপনারা করতেও চাইছেন না, কিন্তু আপনাকে এখন বলা হচ্ছে যে আপনি এখন এটাকে শেষ করুন, শেষ করে আপনি একটু নিজেকে টাইম দিন, নিজের কথা শুনুন। সব মানুষ আপনার এনার্জির যোগ্য নয়, তো আপনি কেন সবাইকে আপনার এনার্জি দিতে যাবেন? আর নিজের এই অ্যাঙ্গার ইস্যুটা এবং নিজের কন্ট্রোল করার যে ব্যাপারটা, এইটার ওপরে কাজ করুন যে আপনি কোনো মানুষকে কন্ট্রোল করতে পারেন না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব লাইফ থাকে, প্রত্যেকটা মানুষের নিজের মতন করে বেঁচে থাকার অধিকার থাকে। আপনার যেমন একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে, ঠিক সেই মানুষটিরই কিন্তু রয়েছে। তো আপনি যার সাথে ফিউচারে থাকতে চাইছেন বা যাকে আপনি ভালোবাসছেন তার ভালো লাগাটাকেও আপনাকে মর্যাদা দিতে হবে, এই ভাবনাটা কিন্তু আপনাকে রাখতে বলা হচ্ছে এখন। তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব এই সময়। আপনারা একটু আপনাদের আশেপাশের এনার্জি ক্লিন করুন গ্রুপ 2, মানে একটু ধূপ দিন বা একটু কর্পূর জ্বালান বা মানে একটু ঘর পরিষ্কার করুন, যে চাদরে আপনারা এতদিন ধরে ঘুমোচ্ছেন সেই চাদর চেঞ্জ করুন, মানে একটু নিজেকে পরিষ্কার রাখুন এবং নিজের আশেপাশটাকেও একটু সুন্দর করে তুলুন। সাউন্ড হিলিং, আপনারা গান শুনতে পারেন বা আপনারা মেডিটেশন মানে মিউজিক বাজাতে পারেন বা আপনারা এমন কোনো সাউন্ড আছে যে সাউন্ডটা শুনলে হয়তো আপনারা খুব রিল্যাক্স ফিল করেন, আপনারা এরকম প্রচুর সাউন্ড শোনেন, তো সেই সাউন্ডগুলো কিন্তু আপনারা শুনতে পারেন এবং যখনই আপনাদের খুব রাগ হবে বা যখনই আপনারা এনার্জি মানে আপনাদের যখন ফিল হবে যে আপনার এনার্জিটা ব্যালেন্সে নেই, আপনি খুব অস্থির হয়ে রয়েছেন, সেই সময় কিন্তু আপনারা এই মেডিটেশন বাজিয়ে বা কোনো মিউজিক শুনে আপনারা কিন্তু নিজেদের এই এনার্জিটাকে ঠিক করতে পারেন। বিউটি রিচুয়াল, নিজেকে একটু প্যাম্পার করুন এবং মানে একটু নিজের ওপর ফোকাস করুন, যেটা আমি আপনাদেরকে বারবার বলছি যে সব সময় লোকে কি করলো, লোককে আমি কিভাবে ঘোরাবো, এই চিন্তাগুলো না রেখে আপনি নিজে কিভাবে ভালো থাকবেন। মানে দেখুন, লাইফে যে সব সময় কাউকে না কোনো মানুষ থাকতে হবে তার কোনো মানে নেই, কিছু সময় একাও খুব ভালো থাকা যায়। নিজের এই একাকিত্ব সময়টাকে একটু এনজয় করুন এবং একটু ভালো থাকুন। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে, টাটা।